হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা, তোহা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেখতে দেখতে আজ ৮ রোজা পার হয়ে গেল। রমজান মাসটা কেন যাই না খুব দ্রুত শেষ হয়ে যায়। এই একটা মাস কিভাবে যে পার হয়ে যায় বোঝাই যায় না। রমজান মাসটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস। সারা বছর মানুষ যতই পাপ কাজে লিপ্ত থাকুক না কেন, মানুষ অল্প হলেও এই মাসটাতে ইবাদত করার চেষ্টা করে। এই মাসে আল্লাহ সবাইকে সুযোগ দেয় আমাদের করা ভুলগুলো শুধরে নেওয়ার জন্য। মহান আল্লাহ পাক যেন সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আজকে আমি এই বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নেব। সাদা হওয়ার কারণে না প্রচন্ড ধুলাবালি পড়ে, আর যেহেতু রাস্তার পাশে আমার রুমগুলো, তো এই জন্য না বেশি ধুলাবালি আসে। আর তো হাইটাতে বেশি ময়লা করে, ওর সমস্ত খেলনা এখানে নিয়ে এসে পরিষ্কার করে। তারপর কিছুক্ষণ পর পর এসে হাত ধুবে, আর হাত ধোয়ার উচিলায় ও খেলা করে। আর পানি না ও দেখলে এরকম খেলা করার জন্য অনেক পাগল হয়ে যায়। তাই আজ এটাকে একটু ভালো করে পরিষ্কার করে কিছুটা অর্গানাইজ করে নেব। আমি খুব ভালো করে দাঁড়টুপা দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছি। বেসিনের কোয়ালিটি না খুব ভালো, কোনো ময়লা পড়লে পরিষ্কার করে নিলে না সাথে সাথে একদম চকচক করে। আর কোনো কালো বা দাগ কোনো দাগ পড়লে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এই জন্য না এই বেসিনটা আমার কাছে খুব ভালো লাগে। আর বেসিনটা না দেখতেও খুব সুন্দর। আমি খুব ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। এখন কিছুটা অর্গানাইজ করব। আমি এখানে সব সময় গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ আর আমার ফেস ওয়াশটা রেখে দিই। আর এই ফুলের টপটা আর ব্রাশ হোল্ডারটা সবসময় এখানেই থাকে। খুব সিম্পল ভাবে এই বেসিনটা আমি অর্গানাইজ করি, দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি বাড়তি কোনো কিছু রাখিনি, প্রতিদিন যা থাকে আজও তাই রেখে দিলাম। তবে শুধু একটু পরিষ্কার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুব ভালো লাগে। বেসিন পরিষ্কার করে এখন চলে আসলাম ফ্রিজ থেকে কিছু মাছ নামানোর জন্য। ফ্রিজে বাড়তি কোনো কিছু রাখার মতো একটুও জায়গা নেই, তারপরও প্রতিদিন ফ্রিজের সামনে ফ্রিজ খুলে বসে থাকি 5 মিনিট ধরে। কি রান্না করব সেটা চিন্তা করি। এটা কি শুধু আমার ক্ষেত্রে হয়, তার নাকি সবার ক্ষেত্রে হয়? আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো। ফ্রিজে মাছ মাংস যাই থাকুক না কেন, প্রতিদিন আমাকে 10 মিনিট ধরে চিন্তা করতে হয় কি রান্না করব, কি সবজি দিয়ে রান্না করব। এটা ভাবতে ভাবতে মনে হয় আমার অর্ধেক দিন পার হয়ে যায়। তবে যাই হোক, আজ চিন্তামুক্ত হলাম, তাই ডিসিশন নিয়ে নিলাম আজ রুই মাছ রান্না করব, সাথে শুটকি রান্না করব। এই রান্নার হাত থেকে যে কবে রেহাই পাবো খুব মাঝে মধ্যে না সেটাই চিন্তা করি। দিনের অর্ধেকটা সময়ই আমাদের কেটে যায় রান্না করে। তবে যাই হোক, বাঁচতে হলে খেতে হবে, আর খেতে হলে রান্না করতে হবে। তাই চলেই আসলাম আবার রান্না করার জন্য। আজকে শুটকি রান্না করব, তাই এখানে শুটকিগুলো প্রথমে ভালো করে ভিজিয়ে রাখলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যাবে কি বালুগুলো একদম নিচে পড়ে যাবে। গত ডিসেম্বরে আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম, তো সেখান থেকে না কিছু শুটকি নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, শুটকির কোয়ালিটিগুলো না খুব ভালো ছিল। লবণ ছাড়া শুটকি ছিল, দেখতে খুব সুন্দর ছিল, আর খেতেও না খুব ভালো লেগেছিল। তাই ইচ্ছে ছিল বেশি করে আনার জন্য, তবে না বেশি এরকম আনা হয়নি। কারণ কক্সবাজার যাওয়ার পর আমার খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তো সেই জন্য না আর বেশি শুটকি আনা হয়নি। এখন অনেকেই ভাবতে পারেন যে দুর্ঘটনা ঘটলে কি কেউ আবার হাসি নাকি, কিন্তু এখন হাসছি, তখন খুব কষ্ট পেয়েছিলাম। কারণ শখের জিনিস হারিয়ে গেলে খুব কষ্টই হয়। তখন আমি খুব কান্না করেছিলাম, এখনো মনে পড়লে খুব কষ্ট হয়। তবে আজ কেন জানি কথাটা বলার সময় হেসে ফেলেছিলাম। তবে যাই হোক, মহান আল্লাহ পাক যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন, তো সেটুকু ভেবে না আর বেশি কষ্ট নেই না। তো কি হারিয়েছি সেটা অন্য কোনো একদিন শেয়ার করব। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল।
আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর আপনি যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যা যা রান্না করবো সব সবজি কেটে নিয়ে এখন চলে আসলাম রান্না করার জন্য। আজ লুটটা মাছের শুটকি রান্না করবো, তাই প্রথমে আমি শুটকিগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালো করে পরিষ্কার করে নেব। আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে তার সাথে গরম পানি করেও শুটকিগুলো দিয়েছিলাম, কারণ শুটকির মধ্যে না অনেক বালু থাকে। তবে এই শুটকির মধ্যে না সেই রকম কোনো বালু ছিল না, তারপরও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পাশে আমি রুই মাছের তরকারিটাও বসে দিয়েছি। আজ কচুর ছুরি দিয়ে রুই মাছ রান্না করবো, তাই প্রথমে রুই মাছের তরকারিটা আগে বসিয়ে দিলাম। এক চুলাতে মাছ ভেজে নিচ্ছি আর অন্য চুলাতে তরকারিগুলো খুব সুন্দর হয়ে গেছে। তো যখন আমার খুব তাড়া থাকে বা চুলা খালি থাকে তখন এরকম করি, এক চুলাতে মাছ রান্না করি আর এক চুলাতে মাছ ভাজি করে নিই। এখন শুটকির রান্না করে নেবো, তাই প্রথমে শুটকিগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন অনেকটা পরিমাণে তেল দিয়ে শুটকিগুলো খুব ভালো করে ভেজে নেব। শুটকিটা যত ভালো করে ভাজা হবে তত ফ্লেভারটা ভালো আসবে। তার মধ্যে দিয়ে দেবো আস্ত রসুনগুলো খুব ভালো করে ভেজে নেব। রসুন কিছুটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি, রসুন আর এই শুটকিটা খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ ভালো করে ভাজা হবে তত শুটকিটা খেতে খুব ভালো লাগবে। তো সেই জন্য সবগুলো মশলা একত্রে খুব ভালো করে ভেজে নেব। এই পাশে আমার রুই মাছের তরকারিটা সুন্দর হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। শুটকি, রসুন, পেঁয়াজ যখন এরকম বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর সমস্ত গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে সবগুলো উপকরণ একটু ভালো করে কষিয়ে নেব। এই শুটকিটা না একটু একটু করে পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তাহলে এটা খেতে খুব মজা লাগে। তাই সেজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটু ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। শুটকির মধ্যে বেশি পানি দিলে আবার খেতে না ভালো লাগে না, তাই অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। শুটকির মধ্যে জালের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। রোজা রেখে না মাছ, মুরগি এসব প্রতিদিন খেতে ভালো লাগে না, এরকম একটু শুটকি বা ভর্তা জাতীয় খাবার করলে আমার কাছে খুব ভালো লাগে। তাই আমি রোজার মধ্যে দেখা যায় কি কয়েকবারই শুটকি রান্না করি। আর শুটকিটা খেতে না আমার কাছে খুব মজা লাগে আর খুব অসাধারণ টেস্ট হয়েছিল শুটকিটা। আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি সহকারে ভাত খেয়েছিলাম আজ। তো এই তো আমার শুটকি রান্না কমপ্লিট করে এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতে খুবই লোভনীয় হয়েছিল শুটকিটা আজ। শুটকি রান্না শেষ করে আজ আমি ইফতারের জন্য কিছুটা নুডলস রান্না করব। নুডলসটা আমি মুরগির মাংস দিয়ে রান্না করবো, তাই মুরগির মাংসটা একটু লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখানে সবজিও কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো আর কাঁচামরিচ। তো হালকা উপকরণে নুডলসটা রান্না করব। আর নুডলসটা খেতে না সেরকম একটা ভালো লাগেনি। আর নুডলস অন্যান্য নুডলস যেরকম তার চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিল, কারণ এটা না খুব মোটা ছিল। নুডলসটা হয়তো আটার তৈরি, তো সেই জন্য না খেতে আমার কাছে একটু ভালো লাগেনি। তো যাই হোক, রান্না করেছিলাম, সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। তারপর প্রথমে পানি দিয়ে নুডলসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা সিদ্ধ করতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে, কারণ এতটা মোটা ছিল। তারপরে দেখি কি ভিতরে এখনো ভালো করে সিদ্ধ হয়নি। এখন মুরগির মাংসটা একটু ভেজে তার মধ্যে ক্যাপসিকাম, গাজর দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দিব সয়া সস। একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো নুডলসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে
নিব। তারপর আমার ঘরে থাকা যেই অন্যান্য নুডলস থাকে, তো ওই নুডলসের মশলাটা না দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে মশলা দেওয়া ছিল না। আর দিয়ে দেবে একটা ডিম ভেজে। তো ডিমটা ভেজে রেখেছিলাম আমি আগে। তো এখন সেই ডিমটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। আজ আর ইফতারি রান্নাটাও শেয়ার করলাম না, আর ইফতারি করাটাও শেয়ার করলাম না। রোজার আগে যে দইটা পেতেছিলাম, তো সেই দইটা এখন শেষ হয়ে গেছে, তাই আজ আবার দই পেতে নিলাম। তো আজ এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।